রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা আরামবাগে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে আরামবাগের 15 নম্বর ওয়ার্ডের ভাটার মোড় সংলগ্ন এলাকায়। পরপর 2 থেকে 3টি দোকানে চুরি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। সোমবার রাতে প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন দোকানদার। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখেন কারোর দোকানের তালা ভাঙা অবস্থায় রয়েছে, কারোর দোকান থেকে আবার খোয়া গিয়েছে বেশ কয়েক হাজার টাকার জিনিসপত্র। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। যদিও এলাকাবাসীর অভিযোগ, রাতে দিনে সর্বোচ্চ বেআইনি ভাবে চলে মদের ব্যবসা, যার কারণেই এই ঘটনা ঘটেছে। কালকে আমি 9টা থেকে 9:05 দোকান বন্ধ করেছি। দোকান বন্ধ করে আমাদের এখানে নাইট গার্ড চলে, সারা রাত্রি নাইট গার্ড চলে। তা দোকান বন্ধ করে আমি বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। আজকে 6টা থেকে 6:05-10-এর মধ্যে এখান থেকে ফোন যায় যে তোমার দোকান খোলা আছে, তুমি একবার তাড়াতাড়ি আসো। ফোন যায় বলতে আমাদের দোকানে পাশাপাশি দোকানদারেরা সব ফোন করেছিল। তা আমি সকালবেলা এসে দেখি যে আমার একটা দরজার আংটা ছুটিয়ে দোকানটা খোলা পড়ে আছে। তো সেই মুহূর্তে আমি এসে দেখি আরও 2-4টে দোকানদারকে দেখানোর পর থানাকে জানিয়ে বেলা 9টার পর থানা থেকে ইনকোয়ারি এসে থানা থেকে দেখে যায় যে সত্যি হয়েছে কি না। তা আমার ওই খুচরো কিছু টাকা পয়সা ছিল সেটা গেছে, আর লটারি আনসোল টিকিট কিছু ছিল সেটা গেছে। আমার পাশে একটা চা দোকান ছিল, চা দোকানে গেছে, ওর গেছে 2 প্যাকেট সিগারেট, আর খুচরো কিছু পয়সা ছিল সেটা নিয়েছে। আর পাশে মুদিখানা দোকান, ওর না আর কি গেছে আমি ঠিক বলতে পারবো না। ওর 4টে তালা ভেঙেছে, তার পাশের দোকানদারের 2টো না 1টা তালা ভেঙে দিয়েছে। পুলিশ ইনকোয়ারি করে গেছে, আমাদেরকে দেখা করতে বলেছে। আমি দোকানদার দিকে নিয়ে রাত্রে পুলিশের কাছে আমি থানাতে যাব, যে কথাবার্তা বলবো। আমাদের এখানে একটাই পরিস্থিতি, রাত্রে 3টে পর্যন্ত এখানে মদের দোকান খোলা থাকে। এখানে 3টে পর্যন্ত মদের দোকান খোলা থাকে। আমাদের প্রত্যেকটা হকার্সের একটাই আপত্তি, ওই 3টে পর্যন্ত নাইট গার্ড হকার্সের মধ্যে দোকান থাকাকালীন, নাইট গার্ড চলাকালীন না, তার সত্ত্বেও মদের দোকান খোলা আছে, কোনো স্টেপ নেয়নি। আমাদের এই পটিতি থাকে মদের দোকানগুলো, বেআইনিভাবে মদের দোকান খোলা আছে রাত 3টে পর্যন্ত। সকালে এসে দেখছি আমার পাশের দোকানটায় সব লোকজন আছে, বলে চুরি হয়েছে, চাবি ভেঙেছে। দিয়ে আমার খুলতে যেয়ে দেখছি আমি আর খুলতে পারিনি, সব ধাক্কি দিয়েছে, আবার মিস্ত্রি দিয়ে খুললাম। হ্যাঁ, তার 3টে 15 পর্যন্ত ছিল বলছে, যেটা ওইভাবেই সব দলই করে, দিয়ে বাড়ি চলে যায়। তারপরে ওই ঘটনা মনে হচ্ছে ঘটেছে। ক্লাস বন্ধ করি, প্রতিদিনই যাই আসি। হ্যাঁ, এধারে আমরা নাইট গার্ড থাকে, আর থাকে দমকলের সামনে। হ্যাঁ, তার মধ্যে এরকম ভাব কেস জানতে পারলাম সকালবেলায় এলুম যখন 7টা 10-15, তখন বললো যে এরকম ভাব চুরি হয়েছে। তারপরে আবার এই হকার্স আছে, তো হকার্সের থানা থেকে করলো, অফিসাররা এলো, দেখলো, ওনারাও ছবি তুলে নিয়ে গেলেন, এইটুকুই। সামনেই দমকল, তারপর আরজিকর গার্ড আছে। আরজিকর গার্ড আপনার ধরুন না 7-8 জন করে থাকে। দোকানদাররাও থাকে, যেমন আমি স্যার একলা লোক বলে গার্ড দিতে পারিনি, আমি লোককে পয়সা দিয়ে দিই, সেই গার্ড দেয়, এইভাবেই চলে। 4টে চাবি, একটা বুলেট চাবি ছিল সবচেয়ে তাজ্জব ব্যাপার, বুলেট যেটা আমরা শাটার লক যেটাকে বলে, সেটাকেও ভেঙে দিই। খুচরো পয়সাগুলো আরগুলো গেছে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত। এবারে কাগজপত্র কী ছিল দেখছি এখানে, এগুলো ট্রেড লাইসেন্স ফেজ লাইসেন্স সব এখানেই থাকে। তো 3টে আমার হয়েছে, ওই লটারি দোকান হয়েছে, চায়ের দোকান হয়েছে, পাশের দোকানের একটা আপনার তালাকে ভেঙেছে। হ্যাঁ, ওটা ভেঙে ঠিক সার্টিফাইড করতে পারেনি। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।